শুভ দুপুর সকলকে। তো এখন এই রান্না বান্না করছি। এটা দেখো, লাউয়ের খোসা, আলু আর রসুন কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা। ভাত হয়ে গেছে এখানে, আর এখানে হয়েছে এই যে লাউয়ের তরকারি। আর একটা দারুণ জিনিস রান্না করছি। সবাই তো ইলিশ মাছের বিভিন্ন রান্না বান্না খেয়েছো, কিন্তু এটা একবার করে খেয়ে দেখো। এটা হচ্ছে শাপলা দিয়ে ইলিশ মাছ। হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাসটা। আর সামান্য একটু সময় হবে। একদম গামাখা গামাখা ঝোল যেটা বলে না, একদম মানে ঝোল বেশি হবে না সেই রকম। ভীষণ ভালো খেতে হয়, কোনো মশলা নেই, কিচ্ছু নেই, একদম প্লেন রান্না শাপলা দিয়ে ইলিশ মাছ। একবার ট্রাই করে দেখো বাড়িতে। এতে আমি তেজপাতা আর কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিই। আর যেভাবে রান্না করতে হয়, শুধু একটু লবণ, এই হলুদ আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর কিচ্ছু মশলা না। আর শাপলাতে একটু জলটা বুঝে দেবে, কারণ এমনিতে শাপলা থেকে জল ছাড়ে অনেক। তো রান্নাটা অসাধারণ খেতে হয়, অসাধারণ যাকে বলে। একবার ট্রাই করে দেখো সবাই। আজকে আমাদের একদম সিম্পল রান্না বান্না, লাউয়ের খোসা ভাজা, লাউয়ের তরকারি, আর হচ্ছে শাপলা দিয়ে ইলিশ মাছ।